তাকওয়ার গুরুত্ব দিয়ে বলতে গিয়ে তাকওয়াবান হওয়ার জন্য নিজের ঈমানকে নিজের খুশুসি আমল ঠিক করার জন্য এমন কোনো আমল থাকবে নিজের জীবনের ভিতরে, আমলের ভিতরে, যে আমলের দ্বারা আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে। এই আমলের বদৌলতে জীবনে যত বালা মুসিবত, কঠিন বিপদ আপদ আসুক, আল্লাহ এই বালা মুসিবত দূর করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বনি ইসরাইলের 3 জন ব্যক্তির কথা বর্ণনা করতেছে। আল্লাহর নবী বলতেছে, ইন তালাকা সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা ওয়াহুমুল মাবিতু। বনি ইসরাইলের ভিতরে 3 জন ব্যক্তি ছিল যারা নিজেদের ভিতরে ভালো বন্ধু ছিল। তারা একটা রাস্তা দিয়ে চলতেছে এক জায়গায়, চলতে চলতে যখন সন্ধ্যা হয়ে গেছে, বিশ্রামের জন্য, রাত কাটার জন্য একটা পাহাড়ের গর্তের ভিতরে, গুহার ভিতরে তারা আশ্রয় নিল। রাত্রে আশ্রয় নিতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে যখন তারা ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য যখন প্রস্তুতি নিবে, এই মুহূর্তে, এই সময়ের ভিতরে তাদের সামনে ফাআনহাদারাত শাহরাতুম মিনাল জাবাল ফাসাদ্দাত আলাইহিমুল গার। ওই গর্তের দরজার কাছে এমন একটা বড় পাথর আসলো, দরজাটা, গর্তের দরজাটা একেবারে বন্ধ হয়ে গেছে। বিশাল পাথর এসেছে, বিশাল পাথর এসে দরজার ওই গুহার মুখটা একেবারে বন্ধ হয়ে গেছে, আর বের হওয়ার কোনো সুযোগ নাই। এবং এমন পাথর যেটা তাদের 3 জনের পক্ষে নাড়াচড়া করাও সম্ভব না। তারা কোনো উপায় দেখতেছে না, এবং বাহিরের কি তারা মারা যাওয়ার উপক্রম হবে। একটু পরে অক্সিজেন, বাহিরের যখন কোনো নিঃশ্বাস, বাহিরের সাথে যখন তাদের কোনো সম্পর্ক থাকবে না, বাহিরের কোনো নিঃশ্বাস যখন তারা নিতে পারবে না, তখন তারা চিন্তা করতেছে আমরা তো মারা যাব, এখন কি অবস্থা, কি করতে পারি। এই অবস্থায় পড়ে তাদের ভিতর থেকে একজন বলতেছে, ফাকালু, তাদের ভিতর থেকে একজন, ইন্নাহু লা ইয়ানজিকুম মিন হাযিহিস সাহর ইল্লা আন তাদউল্লাহ। এই পাথর আল্লাহ ছাড়া কেউ সরাতে পারবে না, আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া। সুতরাং বিসালিহিন আমালিকুম, তোমাদের ভিতরে, আমাদের 3 জনের ভিতরে যদি এমন কোনো আমল যদি থাকে আমাদের জীবনে, যে আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, আর কারো সন্তুষ্টির জন্য না, এমন কোনো আমল যদি থাকে, ওই আমলের বদৌলতে, আমলের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে যদি প্রার্থনা করি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে। তোমাদের কারো এরকম কোনো আমল আছে কিনা একটু দেখো। এভাবে যখন বলার পরে তাদের ভিতর থেকে ক্বালা রাজুলুম মিনহুম, এক ব্যক্তি বলতেছে, আল্লাহকে বলতেছে 2 হাত তুলে, আল্লাহুম্মা কানা লি আবওয়ানে শাইহানে কাবীরানে ওয়া কুনতু লা আগবিকু ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালান ফানাআ বি তালিবুশ শাজারাতি ইয়াওমান। ওই লোকটি তাড়াতাড়ি, তাদের 3 জনের ভিতর থেকে একজন, প্রথম জন বলতেছে যে, তাড়াতাড়ি হাত তুলে বলতেছে, আল্লাহ, আমি এমন একজন ব্যক্তি, আল্লাহ, আমার পরিবারে ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, মা বাবা 2 জনে আছে। আমার মা বাবা খুবই বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছে। আমি যখন বাহিরের থেকে আসি, বাহিরে কাজকর্ম করে আসার পরে যখন আমি আমার সর্বপ্রথম বাড়িতে যখন যাই, সর্বপ্রথম খাবার রেডি করে দিই আমার মা বাবাকে। এটা ছিল আমার প্রতিদিনের রুটিন। আমার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজনের মুখে খাবার দেওয়ার আগে সর্বপ্রথম আমি আমার মা বাবাকে দিই, তাদের সেবা শুশ্রূষা করি, তাদের কাপড় চোপড় পরিষ্কার করি, তাদের খেদমত করি, তাদের সামনে আমি থাকি। আমার প্রথম কাজ হচ্ছে এটা আল্লাহ, এটা আমার দৈনন্দিন কাজ। একদিন আমি ফানাআ বিতালিবিশ শাজারি ইয়াওমান ফালাম আরিহ আলাইহিমা হাত্তা, একদিন আমি কাজে গিয়েছিলাম, বাহিরে দূরে গিয়েছিলাম, বাহির থেকে আসতে আসতে আমার দেরি হয়ে গেছে। কথাগুলা কাকে বলতেছে?
আল্লাহকে বলতেছে, আমি বাহির থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে, বাড়িতে যখন আসলাম গভীর রাত হয়ে গেছে, দেখলাম আমার স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা সবাই ঘুমিয়ে গেছে, তারা তো খাই নাই, রাতের খাওয়া দাওয়া করে নাই। এই মুহূর্তে আমি কি করলাম, তাড়াতাড়ি বকরির ওখান থেকে, ছাগল থেকে দুধ দহন করে আমি বাটির মধ্যে নিলাম। ফাহালিবতু লাহুমা গাওয়াইকাহুমা ফাওয়াজাদাতহুমা নাইমিন। আমি তাড়াতাড়ি দুধ দহন করে নিয়ে আমার মা বাবার পাশে গেলাম। পাশে গিয়ে দেখতেছে তারা নাইমিন, দুইজনে ঘুমিয়ে পড়ছে। আমি এবার কি করলাম, ওই বাটি নিয়ে ফাহারাতু আন আওকাদিহিমা ওয়া আন আগলিকা ক্বাবলাহা আহলান আও মালান ফালাবাস্তু। আমি কি করলাম, আমি আসার পরে আমার ছেলেমেয়েরা, আমার স্ত্রী জাগ্রত হয়ে গেছে, কিন্তু আমার মা বাবা ঘুমের মধ্যে আছে। আমি দুধের বাটিটা নিয়ে আমার মা বাবার পাশে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে থাকলাম কখন ঘুম থেকে উঠবে, কখন ঘুম থেকে উঠবে। আমি দাঁড়িয়ে থাকলাম, অপেক্ষা করতে লাগলাম। ওয়াকাদহা আলা ইয়াদিহি, পেয়ালাটা বাটিটা আমার হাতে আসে। ইন্তাজারা ইস্তাইকাদাহুমা হাত্তা বারিকাল ফাজার। আমি অপেক্ষা করতে করতে ফজরের সময় হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে পেটের খিদায়, তারপরেও আমি তাদেরকে খাওয়া দিই নাই। যখন দেখলাম ফাস্তাইকিজু ফাবাশশারা গাওয়াকাহুমা, একটু পরে দেখলাম আমার মা বাবা দুইজনে জাগ্রত হলো। যখন তারা দুইজনে জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পরে আমি সর্বপ্রথম তাদের মুখে খাবারগুলো উঠাই দিলাম, তারা পান করলো। এরপরে আমার ছেলে মেয়েদেরকে দিলাম। আল্লাহ, তোমার কাছে যদি আমার এই আমলটা যদি ভালো মনে হয়, এই আমলে যদি তুমি খুশি হও, সন্তুষ্ট হও, তাহলে এই আমলের বদৌলতে আজকে যে আমরা বিপদে পড়লাম, গুহার সামনে যে বড় পাথর, এটা সরানোর মতো সামর্থ্য আমাদের নাই তুমি ছাড়া। এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। এই দোয়া যখন করছে, এই দোয়া করার পরে তখন সে দোয়ার বাক্যই বলতেছে, আল্লাহুম্মা ইন কুনতা ফাআলতা যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরজ আন মা নাহনু ফি মিন হাযিহিস সাহরা। আল্লাহ, আমার এই আমলের কারণে যদি তুমি খুশি হয়ে থাকো, তাহলে পাথরটা তাড়াতাড়ি সরিয়ে দাও। এভাবে দোয়া করার পরে পাথরটা একটু সরে গেল। ফাআন ফাজারাত শাইআন, একটু করে পাথরটা নড়ে গেল। বলে আলহামদুলিল্লাহ, পাথরটা একটু নড়ে গেছে, পাথরটা নড়ে গেছে। লা ইয়াস্তাতিউনা খুরুজ মিনহা, এমনভাবে পাথরটা নড়েছে কিন্তু একটা ছিদ্র দেখা যাচ্ছে, কিন্তু ওখান থেকে বের হওয়া যায় না, বের হওয়া যাবে না। এভাবে করে প্রথম জনের দোয়ার কারণে আল্লাহ পাথরটাকে একটু সরাই দিলেন। এবার দ্বিতীয় আরেকজন, ক্বাল আল আখির আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাহু আম্মি কানাত আহাব্বুন নাস ইলাইয়া ওয়া ফি কুনতু উহিব্বুহুমা কাআশাদ্দা মা ইউহিব্বুর রিজালান নিসা فأرتدها على نفسها فمنعت مني حتى علمت بها سنة من السنين فجاء بي فأعطيتها 20 ومنها دينار على أن تخل بيتي وبين نفسها ففعلت। ওই লোকটি দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমি এমন একজন ব্যক্তি ছিলাম, আমার একজন চাচাতো বোন ছিল, খুব সুন্দরী, খুব সুন্দরী মেয়ে। দুনিয়ার আমাদের এলাকাতে যত মানুষ ছিল, ওই মেয়েকে যত সম্পদশালী ছিল, যত ধরনের মানুষ ছিল, তাকে বিয়ে করার জন্য পাগল ছিল। সবার ইচ্ছা ছিল, কেউ বিয়ে করবে, কেউ ছেলের বউ বানাবে, এক একজনের এক এক ইচ্ছা। আমি একদিন আমারও ইচ্ছা ছিল, কা আসাদ্দু আহাব্বু, আমারও খুব ইচ্ছা ছিল তাকে বিবাহ করার। একদিন হঠাৎ করে দেখলাম আমার ওই চাচাতো বোন, তাদের বাড়িতে হঠাৎ খাদ্যের অভাব দেখা দিয়েছে, খাবারের অভাব দেখা দিয়েছে, তারা খুব বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে। হঠাৎ করে আমার কাছে আসছে। আমার কাছে আসার পরে বলতেছে কিছু খাদ্য চাইল, কিছু টাকা চাইল। তখন আমি তারা একটা শর্ত দিলাম যে তুমি যদি আমার সাথে আমার একটা কথায় যদি রাজি হও,
একটা বিষয়ে যদি তুমি একমত হও তাহলে তোমাকে টাকা দিব। এ কথা বলার পরে আমার চাচাতো বোন বলতেছে, তুমি যে শর্ত দাও, যে মতামত দাও, যে প্রস্তাব দাও, আমি রাজি আছি। এটা বলার পরে আমি যখন কি হবে সেটা বলি নাই, আমি তাকে শুধু একটা প্রস্তাবের কথা বলছি। আমি তাকে তার হাতে 20 দিনার পরিমাণ টাকা মুদ্রা আমি তার হাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারা খাদ্য কিনলো, এটা দিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ করলো। এবার আমার শর্ত অনুযায়ী আমি তার কাছে যখন গেলাম, যাওয়ার পরে যখন আমি তাকে ধরলাম, যখন আমি তার সামনে গেলাম, তার সামনে যাওয়ার পরে আমি যখন তাকে স্পর্শ করব, ধরব, তার কাছে আমি প্রস্তাব দিলাম যে আমি তোমাকে বিবাহ করব, তোমার সাথে আমি জেনা করব, মজা করব, আনন্দ করব। এটা বলে যখন আমি তার সামনে গেলাম, তাকে ধরার জন্য যখন আমি তাকে চেষ্টা করলাম, তখন সে আমার দিকে হাত বাড়িয়ে শুধুমাত্র একটি মাত্র বাক্য বলেছে, আল্লাহ তুমি রহমানুর রহিমকে সামনে রেখে বলেছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাহুদ্দুল খাতামা ইল্লা বিহাক্কি। আমাকে শুধুমাত্র বলেছে আল্লাহকে ভয় করো। এই দুনিয়ার জীবন, এই হায়াত, এই মজা, এই জীবন এটা কিন্তু শেষ না, আর একটা জীবন আছে। শুধু আমাকে এই কথাটি বলেছে। এই কথাটি বলার সাথে সাথে আমার ভিতরে পরিবর্তন আসছে। আমি তখন তওবা করেছিলাম, ফিরে এসেছিলাম। যদিও আমার সুযোগ ছিল আমার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করার, কিন্তু একমাত্র তোমাকে ভয় করে, তুমি আল্লাহর ভয়কে সামনে রেখে তোমাকে ভয় করে আমি ওখান থেকে ফিরে এসেছি। তাদের কাছ থেকে, তার কাছ থেকে ওই যে 20 দিনার টাকা দিয়েছিলাম, এটাও আর ফেরত নেই নাই। আল্লাহ, আমার এই কাজটি যদি তোমার যদি ভালো লাগে, আমার এই কাজের উপরে যদি তুমি সন্তুষ্টি যদি হয়ে থাকো, তাহলে এই কাজের পরিবর্তে এই যে বিশাল মুসিবতে আমরা পড়লাম, এই ভালো কাজের উসিলায় তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। এই দোয়া বলার সাথে সাথে হঠাৎ দেখা গেছে পাথর আরেকটু নড়ে, আরেকটু জায়গা পরিবর্তন করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। পাথর আবার সরে গেছে ওখান থেকে। এরপরে তৃতীয় জন ব্যক্তি বলতেছে আল্লাহর কাছে, ওয়াকাল সালিসু আল্লাহুম্মা ইস্তাখরাজতু আজজাআ ওয়া আযীতুহুম আজরাহুম গায়রা রাজুলিন ওয়াহিদুন তারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা ফাসামারাত আজজাহু হাত্তা কাসুরাত মিনহুল আমওয়াল ফাজাআনি বা'দা হিন ফাকালা ইয়া আব্দুল্লাহ ইদা ইলা আজরা ফাকুলতু কুল্লু মা তারা মিন উজুরিক মিনাল ইবিল ওয়াল বাকার ওয়াল গানাম ওয়ার রাকিক ফাকালা ইয়া আব্দুল্লাহ লা তাস্তাহজিউন। হাদিসটি লম্বা। লোকটি বলতেছে, তৃতীয় জন বলতেছে, আল্লাহ আমি তো এমন একজন তোমার গোলাম, আমি একটা জীবনে ভালো কাজ করছিলাম, আমার বাড়িতে কয়েকজন মজুরকে দিয়ে কাজ করাইছিলাম, তাদের ভিতর থেকে সবাই তাদের বেতনটা নিয়ে গিয়েছিল, কিন্তু একজন মজুর ছিল যিনি তার বেতনটা না নিয়ে সে চলে গিয়েছিল। পরে এক যুগ পরে, এক যুগ পরে সে আমার কাছে টাকা দাবি করলো, বেতন দাবি করলো। কয় যুগ পরে? এক যুগ মানে 12 বছর। কাজ করছিল 12 বছর আগে, একদিনের দিন মজুর। ওই লোকটি যখন এক যুগ পরে এসে আমার কাছে তার বেতন দাবি করতেছে, আমার কাছে যখন বেতন দাবি করলো, আমি তখন ওই দিন মজুরকে বললাম, আমার সামনে তখন বকরির পাল ছিল, গরুর পাল ছিল, ঘোড়ার পাল ছিল, উটের পাল ছিল, সবগুলা আমার সামনে ছিল। আমি তাকে বললাম, এগুলো হচ্ছে তোমার মজুরি, তুমি এগুলো নিয়ে যাও। কে বলতেছে? ওই যে 12 বছর আগে একজন লোক একদিনের কাজ করছিল, দিন মজুর। সে 12 বছর পরে এক যুগ পরে এসে আমার কাছে চাইতেছে আল্লাহ যে আমার ওই একদিনের মজুরিটা একটু আদায় করো। তখন আমি তাকে বললাম যে এই যে তুমি আমার সামনে যে বকরির পাল দেখতেছো, ছাগলের পাল দেখতেছো, উটের যে দল দেখতেছো সারি সারি, তারপরে গরুর পাল দেখতেছো সারি সারি, এগুলা সব তোমার, এগুলা নিয়ে চলে যাও। তাহলে লোকটা কি বলতেছে? লোকটি বলতেছে
লা তাস্তাহজিউ বি, তুমি কেন আমার সাথে তামাশা করতেছো, উপহাস করতেছো, এটা বলবে না? সে কাজ করছিল একদিনে, এখন দেখাইতেছে কি সাগরের পাল, গরুর পাল, উটের পাল, বেড়ার পাল সব দেখাই বলতেছে এগুলা তোমার একদিনের মজুরি। তখন ওই দিন মজুর মনে করছে কি যে লোকটি মনে হয় আমার সাথে উপহাস করতেছে, সে টাকা না দেওয়ার ভান করতেছে, আমি তো তার কাছ থেকে হয়তো বা 100 দিনার না হলে 50 দিনার এরকম টাকা পাবো, কিন্তু আমাকে যে বিশাল এইগুলা বলতেছে কেন? তখন আল্লাহ, আমি তাকে বলছিলাম লা আস্তাহজি বিকা, আমি তোমার সাথে, আমি তার সাথে, আল্লাহ আমি তাকে বলছিলাম আমি তোমার সাথে উপহাস করতেছি না, আমি তোমার সাথে উপহাস করতেছি না। ফাহুজুহু কুল্লুহু, এই সম্পদগুলা হচ্ছে তুমি যে 12 বছর আগে এক যুগ আগে যে তুমি আমার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেছিলে, তোমার ওই বেতনের টাকা দিয়ে আমি একটা গরু কিনছিলাম, একটা ছাগল কিনছিলাম, বেড়া কিনছিলাম, উট কিনছিলাম, তোমার এই একদিনের মজুরি দিয়ে। বাকি যারা তোমার সাথে কাজ করছিল ওরা তাদের টাকাগুলো নিয়ে চলে গেছে, তুমি নিয়ে যাও নাই। তোমার টাকা দিয়ে আমি একটা করে পশু ক্রয় করেছিলাম, ওই পশুগুলা তাদের বাচ্চা দিয়ে দিয়ে একটা বিশাল দল হয়ে গেছে, ছাগলের দল, গাভীর দল, উটের দল, ভেড়ার দল হয়ে গেছে। এগুলা হচ্ছে তোমার সম্পদ, আমি এগুলা পাহারা দিয়েছি এতদিন পর্যন্ত, তুমি এগুলা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি এগুলা নিয়ে যাও। এভাবে বলার পরে লোকটাকে যখন বুঝিয়ে দিল, লোকটা তখন তার ওই যে ছাগলের পাল, ভেড়ার পাল, গাভীর পাল, উটের পাল সবগুলো যখন সে নিয়ে যাচ্ছে, আমি তাকে একটু বারণ করলাম না, একটু তাকে আমি বাধা দিলাম না, আমি তাকে ফালাম ইয়াতরুক মিনহু শাইআন, ওখান থেকে আমি একটাও দাবি করলাম না, একটাও রেখে দিলাম না, সবগুলো আমি তার জন্য ছেড়ে দিলাম। আল্লাহ, আমার এই কাজটি যদি তোমার কাছে যদি ভালো মনে হয়, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিক, আল্লাহ আমার এই কাজটি যদি তোমার ভালো যদি মনে হয়, যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাখরুজ মিনহা মা নাহনু ফিহি ফাআনফাজারাতিস সাহর। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার এই কাজটি যদি ভালো মনে হয়, তাহলে আজকে কঠিন মুসিবতের সময় এই বিশাল পাথরটি তুমি ছাড়া আর কেউ সরাতে পারবে না। আল্লাহ, আমার ওই কাজের উপরে যদি তুমি সন্তুষ্ট হও, ওই কাজের বদৌলতে আমাদেরকে এই মুসিবত থেকে তুমি হেফাজত করো। এভাবে দোয়া করার সাথে সাথে দেখতেছে হঠাৎ গর্তের মুখ থেকে পাথরটা সম্পূর্ণভাবে সরে গেছে। সুবহানাল্লাহ, সম্পূর্ণ পাথরটা সরে গেছে এবং তারা তিনজনে এরপরে ওখান থেকে বের হয়ে গেছে। এটা বানানো কোনো গল্প না, কিচ্ছা না। সহি বুখারীর 2215 নম্বর হাদিস, সহি মুসলিমের 3387 এবং মুসনাদের আহমদের ভিতরে 5937, এরপরে আবু দাউদ শরীফের 3387 নম্বর হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কেন বললেন? তাদের দেখেন, প্রথম ব্যক্তি যিনি দোয়া করেছে, নিজের মা বাবার সেবা শুশ্রূষা করে প্রতিদিন করে, কিন্তু একদিন যখন রাতে গভীর হয়ে গেছে, সবাই না খেয়ে ঘুমাইছে, কিন্তু যতক্ষণ মা বাবার মুখে খাবার দিতে পারে নাই ততক্ষণ ছেলে মেয়েদেরকেও দেয় নাই, ওই সন্তুষ্টি ওইটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহকে ভয় করে জেনা থেকে, ব্যভিচার থেকে দূরে ছিল। তৃতীয় ব্যক্তি একজনের সামান্য মজুরির টাকায় ওটা দিয়ে সম্পদ বৃদ্ধি করে, সে পরিমাণ যা কিছু বৃদ্ধি হয়েছে এগুলা সহ ওই যিনি কাজ করেছিল শ্রমিক, তার কাছে সব কিছু ফেরত দিয়ে দিয়েছে। উনি না দিলেও বা অন্তত যদি দিন মজুর হিসেবে যত টাকা পায় সেটা দিলেও কিন্তু চলতো, ঠিক কিনা? চলতো কিনা? উনি তো ইচ্ছা করে টাকা উনি তো রেখে দেয় নাই। যে লোকটা 12 বছর এক যুগ পর্যন্ত কোথাও চলে গিয়েছিল, পরে এসে টাকা খুঁজতেছে, তো উনি তো সেই পরিমাণ টাকা দিলেও হতো, কিন্তু ওই টাকা দিয়ে উনি যে যা কিছু লাভবান হয়েছে সব কিছু দিয়ে দিয়েছে। তা আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের জীবনে, আমাদের আমলের ভিতরে যদি এরকম কোনো খুশুসি আমল যদি থাকে, কোনো ভালো কাজ যদি থাকে,
দেখবেন পৃথিবীতে যত বিপদ মুসিবত আমরা পড়ি না কেন, যত আপদ বিপদ আসুক না কেন, হেফাজত করবে কে? আল্লাহ। কিন্তু দুঃখের বিষয় আমরা খারাপটা আল্লাহর জন্য দিই, ভালোটা দিই নিজের জন্য, খারাপ যেটা আছে এটা আল্লাহর জন্য। তা আজকে একটা কথা বলবো এখানে মসজিদে সবার উদ্দেশ্যে, যে এটা আমাদের আপনারা যে এটা বলা প্রয়োজনও মনে হচ্ছে, আমরা যে প্রত্যেক দিন সালাম পেরানোর পরে এখানে কতগুলা যে ব্যাগ দিই, থয়লা দিই ওই যে টাকা দেওয়ার জন্য, তো আমাদের ভিতরে কিছু ভাই আছে যে ছেঁড়া টাকা ফাড়া টাকাগুলো দেয়। আপনারা হয়তো দেখতে পারবেন ডাক্তার মান্নানের দোকানে অনেকগুলো ফাড়া টাকা আছে। তা আসলে আমি টাকা দিতে ইচ্ছে না হলে দেব না, কিন্তু ফাড়া টাকাটা কেন মসজিদে দেব? আপনারা ইচ্ছে, আমি যদি বানিয়ে বলে দেখেন গা, যারা দেন আমি তাদেরকে বলতেছি ইচ্ছে না হলে দিয়েন না, দরকার নেই। কেউ তো আপনাদের কাছ থেকে জোর করে টাকা চাইতেছে না। তো এখন ফাড়া টাকাটা ছিঁড়া টাকাটা এখানে মসজিদের থয়লার ভিতরে দিতে হবে, যেটা মানে নেওয়ার পরে ওইটা আর কারো কাছে দেওয়া যায় না। ওনার কাছে অনেক টাকা আছে এরকম ছিঁড়া টাকা। তো এটা তো হচ্ছে মানে ধোঁকাবাজি, বাইরে মানুষের সাথে করে আল্লাহর কাছে এসেও, আল্লাহর ঘরে এসেও ধোঁকাবাজি করে। এরকম কিছু বান্দা আছে এখানে, অর্থাৎ আমাদের মসজিদে নামাজ পড়তে আসে। আল্লাহর ওয়াস্তে যদি আপনার টাকা যদি দিতে ইচ্ছে না হয় দিয়েন না, দরকার নাই। আল্লাহকে যদি সন্তুষ্ট করতে হয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যা দেন অসুবিধা নাই। এবং বলা হচ্ছে না যে আপনি 10 টাকা 100 টাকা 500 টাকা করে এখানে দিতে হবে জোর করে, এটা তো কেউ বলতেছে না। আর আমি তো কোনো দিন এখানে মানে আপনি এখানে নামাজ পড়বেন প্রতিদিন এত টাকা করে মসজিদে দিতে হবে এটা দাবিও তো করি নাই, বা এখানে কেউ দাবিও করতেছে না। তাহলে আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন, মানে মসজিদে এসেও একটা প্রতারণা, মসজিদে এসেও আল্লাহর সাথে একটা ধোঁকাবাজি করতেছে, যে ফাড়া টাকা যেটা আছে ছিঁড়া যেটা আছে সেটা আস্তে করে না দেখার মতো ওই যে থয়লার ভিতরে দিই, না হলে দান বাক্সের ভিতরে দিই। তো এই কাজগুলো আল্লাহর রাস্তে করবো না। আল্লাহ আপনার আমার উপরে আমরা যারা এই ধরনের কাজগুলো করি আল্লাহ অসন্তুষ্ট হবে, এবং আমি নিজের ক্ষতি নিজেই করব। আমার যদি টাকা না থাকে দেওয়া দরকার নেই, প্রয়োজন নেই। আপনার কাছ যদি আপনি সামর্থ্যবান যদি না হন দরকার নেই। আপনি তৌফিক অনুযায়ী আপনার যদি সাদাকা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় ভালোটাই দিবেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দিবেন। কিন্তু ছেঁড়া টাকা ফাড়া টাকা দিয়েটা এখানে মসজিদে দিয়েন না, আল্লাহর হস্তে দিয়ে আপনি নিজে আল্লাহর অসন্তুষ্টিটা অর্জন করিয়েন না, আল্লাহর ক্রোধ রাগটা অর্জন করিয়েন না। এবং যে এটার কারণে আল্লাহ হয়তো বা এগুলা শুধু আমাদের এখানে না, প্রায় মসজিদে এগুলো হয়, কিছু মানুষ এরকম আছে। তা আমি অনুরোধ করব সবাইকে, সব জায়গায় যারা এই বক্তব্যটা যারা শুনবে প্রত্যেকের কাছে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে মসজিদে কোনো ধরনের ফাড়া ছেঁড়া টাকা আমরা দান করব না, প্রয়োজন না এটা ফেলে দেব। এটা দিয়ে আপনার কোনো উপকার হবে না, বরঞ্চ অপকারেই হবে। যে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো, এবং আমাদের প্রত্যেকের জীবনে আমরা যেন এমন কোনো আল্লাহর হুকুম পালনের পাশাপাশি এমন কোনো খুসুসি আমল, যে আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়, এমন আমল যেন আমরা অর্জন করতে পারি। আমিন।